এদিকে গঙ্গা এক্সপ্রেসওয়ে তো এবার বায়ুসেনার মহড়া চলছে। টেক অফ ও ল্যান্ডিং করছে যুদ্ধ বিমান। যুদ্ধের সময় রানওয়ে হিসাবে কতটা উপযোগী হাইওয়ে, বিকল্প রানওয়ে হয়ে উঠে আসতে পারে এই এক্সপ্রেসওয়ে, এবং তা পরখ করতেই এবার বায়ুসেনার মহড়া। আমরা দেখিয়েছি সীমান্ত থেকে পাশাপাশি স্থল জলবন্দর একই পরিস্থিতি, এবং অন্যদিকে গঙ্গা এক্সপ্রেসওয়েতে সেখানেও বায়ুসেনার মহড়া চলছে। টেক অফ এবং ল্যান্ডিং করছে সেখানে যুদ্ধ বিমান। যুদ্ধের সময় রানওয়ে হিসাবে কতটা উপযোগী রয়েছে হাইওয়ে, তারই একেবারে পরিকল্পনা চলছে। বিকল্প রানওয়ে হয়ে উঠতে পারে কি এই এক্সপ্রেসওয়ে, তা একেবারে পরখ করতেই এবার বায়ুসেনার মহড়া চলছে গঙ্গা এক্সপ্রেসওয়েতে। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস শাহিদ। ইলমাস, গঙ্গা এক্সপ্রেসওয়ে তো এবার বায়ুসেনার মহড়া চলছে। একেবারেই দেখো, শাহজাহানপুর উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়ে যখন বানানো হচ্ছিল তখন পরিকল্পনা ছিল এটাই যেন যুদ্ধ তৎপরতায়, যুদ্ধকালীন তৎপরতায় কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা যেন একটি সামরিক বিমান ওঠানামার পথ হিসেবে ব্যবহার করা যায়, কিংবা একটা সামরিক মিলিটারি এয়ার স্ট্রিপ হিসেবে ব্যবহার করা যায়। আজকে সেটারই মহড়া শুরু হয়েছে শাহজাহানপুর উত্তরপ্রদেশে। সেখানে যে গঙ্গা এক্সপ্রেস হয়েছে সেখানে একটি রাফায়েল জেট, মিরাজ এবং জাগুয়ার ফাইটার জেট নেমেছে। শুধু তাই নয়, এটাকে নাইট ল্যান্ডিং এর জন্য উপযুক্ত করা হয়েছে, অর্থাৎ রাত্রেবেলা যাতে সামরিক বিমান এই এক্সপ্রেসওয়ে থেকে টেক অফ এবং ল্যান্ড করতে পারে তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো নেওয়া হয়েছে। নাইট ল্যান্ডিং স্ট্রিপস লাগানো হয়েছে, 250টিরও বেশি সিসি ক্যামেরায় নজরদারি শুরু করা হয়েছে। 3.1 কিলোমিটারের দৈর্ঘ্য এই এক্সপ্রেসওয়ে, যেটা এই মুহূর্তে রানওয়ে হিসেবে অপারেট করছে, সেটাকে নাইট ল্যান্ডিং এবং ডে টেক অফ ল্যান্ডিং এর জন্য প্রিপেয়ার করা হয়েছে। রাফায়েল, মিরাজ এবং জাগুয়ারের পাশাপাশি যাতে হুভার এয়ারক্রাফট অর্থাৎ হিলো, আমাদের যেটা ধ্রুব ILS-7 অ্যাটাক চপার রয়েছে এবং অ্যাপাচে অ্যাটাক চপার রয়েছে, সেগুলো যেন এখান থেকে টেক অফ এবং ল্যান্ড করতে পারে তার জন্যও কিন্তু বিশেষ পরিকাঠামো নেওয়া হয়েছে। অর্থাৎ এবার শেষ আমরা দেখেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কলকাতার রেড রোড, সেই রেড রোডে সামরিক বিমানকে নামানো হয়েছিল। এরকম একাধিক মেকশিফট এয়ারওয়েজ বাংলাতেও রয়েছে। কাঁচরাপাড়ার কাপা এয়ারফিল্ড, পুরনো কাপা এয়ারফিল্ড, এরকমই একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের একটি মেকশিফট এয়ারফিল্ড কিংবা মেকশিফট রানওয়ে। তেমনই এবার শাহজাহানপুরের এই উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়ে, সেটাকেও এই মুহূর্তে সামরিক এয়ারস্ট্রিপে রূপান্তরিত করা হলো। এবং এই পরিকল্পনা অনেক আগেই ছিল, যখন এয়ারস্ট্রিপটি বানানো হয়েছিল কিংবা এক্সপ্রেসওয়ে বানানো হয়েছিল, তখন তাতে যাতে সামরিক বিমান ওঠানামা করতে পারে সেদিকে নজর দিয়েই বানানো হয়েছিল। অর্পিতা, বেশ, ধন্যবাদ ইলমাস।